প্রতিযোগিতায় এসে স্কেল আরম্ভ করে পরবর্তী সময় পড়তে গেলে তারা আর বাকি স্কেলগুলো দিতে পারে না। এই জন্য আপনাকে আমাকে একদম একদম লো স্কেল দো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখবেন মাহমুদ সাহাব আউযু বিল্লাহ পরে যে শোনা যায় না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আরো আরো নিজে থেকে আরম্ভ করে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে পরবর্তী সুরগুলো দিতে গেলে আপনার কষ্ট হবে না। আর যদি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, অলরেডি কিন্তু আমার সুর স্কেল উঠে গিয়েছে। তারপর পরে জবাব দিতে গেলে পারবো না। এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রেখে, আপনার জামাকে একদম কুল রেখে, আপনার সবকিছু ঠিক রেখে, শরীরকে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে স্থির রেখে বসে পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনাকে মুসহাফ খুলে, কোরআন শরীফ খুলে, লো স্কেল থেকে দো থেকে দো, দো রে মি ফা সো লা সি দো, দো করর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল মুত্তাকিনা মাফাজা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরটা ইন্নাল মুত্তাকিনা মাফাজা, উঠে গেছে। তারপরটা কিভাবে দিবেন? এজন্য আপনাকে দো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى اقرأوا القرآن بلحون العربي وأصواتها. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআন আল কারীম তার হক আদায় করে আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করার এবং করানোর, শিক্ষা এবং শেখানোর তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখানোর তৌফিক দান করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। কোরআন দান করেছেন, কোরআন বড় নিয়ামত, আমরা সকলে জানি। তার তার থেকে বড় নিয়ামত হচ্ছে কোরআন তেলাওয়াত করার তৌফিক প্রাপ্ত হওয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি, আমাদের জুম মিটিং যারা এসেছি, আমরা সুর বিদ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এটা এটা আপনার ব্যাপকভাবে আলোচনা করতে হলে এবং এটাকে আমরা পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করতে হলে আমাদেরকে আমাদের যতগুলো ক্লাস রয়েছে সমস্ত সম্পূর্ণ ক্লাসগুলো যদি আমরা অ্যাটেন্ড করি বা আমরা ক্লাসে ভর্তি হয়ে যদি আমরা পড়ি বা শিখি, আমরা যদি অ্যাটেন্ড করি, ভর্তি হয়ে যায়, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর না হয় এই আধা ঘন্টা ক্লাসে আমরা কিছুই বুঝতে পারবো না, শুধু জাস্ট ধারণা নিতে পারবো, ধারণা যে সুরটা এরকম এরকম। আর আমরা এই অল্প সময়ে আমরা ধারণা দেওয়া সম্ভব। এটা আমাদের যে কোর্স রয়েছে, এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ আমরা ইনভলভ হয়ে যাবো। ইনশাল্লাহ আমরা যে সিস্টেম আছে কোর্সের যে আওতায় বা সিস্টেম যে রয়েছে, নিয়ম কানুন, সেটার মধ্যে আমরা মেনে ইনশাল্লাহ ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ মাক্কামাতের ক্লাসটা আমরা নিজের দিনের মধ্যে আমরা আয়ত্ত করে ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো অ্যাজ এ কারি হিসাবে ইনশাআল্লাহ। যা এই কোর্স থেকে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো, যে আমরা এই এই জানতে পারবো যে কোরআন কত ভাবে নাজিল হয়েছে এবং কোরআন কত সুরে পড়া যায়। এই কোর্স থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ।
কিভাবে কোরআন শুদ্ধ করে পড়া যায়। এই কোর্স থেকে আমরা জানতে পারবো যে বিভিন্ন আরবি সুরে কিভাবে মানে আজান গুলো দেওয়া যায়। আমরা যেহেতু অনেকে আপনার ইমামতি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, মানে দায়িত্ব না পালন করে অনেক সময় এটা প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে আমি বিভিন্ন সুরে 8টা মাকামাতে আজান দিতে পারি, সেটা আমাদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আমরা মাদ্রাসা লাইনে রয়েছি বা মাদ্রাসা ছাড়া যারা রয়েছে প্রত্যেকে এই জিনিসটা প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা এই সুর শিখলে এটা জানতে পারবো, আরো জানতে পারবো ইনশাআল্লাহ। এই কবে থেকে সুর আরম্ভ হয়েছে, সুর কত প্রকার, সম্পূর্ণ ইতিহাস শিখলে আমরা ইনশাআল্লাহ আমরা সময় নিয়ে জানতে পারবো। তবে আমরা সংক্ষেপে এটা সম্ভব নয়, আমি বলি আর কি। আপনার সর্বপ্রথম যে সুর আরম্ভ হয়েছে মাকামাতুল কোরআন, যেটা মাকামাত রূপে যেটা আপনার হয়েছে, সেটা হচ্ছে আপনার ফ্রান্স থেকে আবু নাসর ফারাবি এবং আরেকজন আছে যেটা সুরের জনক বলে, মকামাতের জনক যেটা আছে, ওনাদের সময় থেকে আপনার সুরটা আরম্ভ হয়েছে। আগে আপনার সুর হয়তো বিভিন্ন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে, কিন্তু সেটাকে মানে কোরআনের রূপে, কোরআন তেলাওয়াতের রূপে সেটা কখনো হয় নাই। আপনার সেটা ছিল হচ্ছে আপনার বিভিন্ন গান, বিভিন্ন আপনার নিয়ে এটা হয়তো, যার কারণে এটাকে মানে যারা আমাদের আরবীয় যারা আছে, যারা সুরবিদ্যা, যারা আপনার যারা সুরের জনক, যারা মাকামাতের জনক যারা, তারা এটাকে দুইটা ভাগ করেছে। যে এটা তো মানুষ মানে নাচানাচি গানবদ্যের মধ্যে তারা এটাকে ইউজ করতে, যদি আমরা কোরআনে দিকে এটা ইউজ করি, তাহলে যারা কোরআন মানে ভালোবাসে না বা কোরআনকে যারা পড়তে চায় না, তারাও কোরআনকে সুন্দর সুরে শুনে তারা আবেগে আপ্লুত হয়ে কোরআন দিকে আসবে। যেমন আল্লাহ রাসূলের জামানায় কোরআন পড়ার জন্য আপনার একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নিজে ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তার কোরআন তেলাওয়াত শুনলেন। শোনার পরে আহ জিজ্ঞেস করলো যে এটা কে তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করার পরে বলতে, হুজুর আপনার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি এটাকে পড়ছে। তো আল্লাহ রাসূল তার সামনে এসে বলতেছে, আবু মুসা তুমি এত সুন্দর করে তেলাওয়াত করতেছো, যদি আমি এটা আমি শুনলাম, খুব ভালো লাগলো। তো আবু মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতাম যে আপনি আমার তেলাওয়াত শুনছেন দূর থেকে, তাহলে আমি লাহাব্বারতু লাকা তাহবিরা, আমি এটাকে আরো হৃদয়ঙ্গম করে যত সুর যত আবেগ রয়েছে সেই আবেগগুলো দিয়ে আমি কোরআন কারীম তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মধ্যে বোঝা গেল যে একটা সুরের একটা গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। তবে এটা কতটুকু, এটা আমরা সম্পূর্ণ যখন ব্যাখ্যায় যাব তখন আমরা জানতে পারবো। তবে সুরটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। বিভিন্ন সুরে মক্কা মদিনায় শেখ সুরাইম, শেখ আব্দুর রহমান সুদাইসি, তারপর হচ্ছে আপনার বর্তমান মানে আপনার মক্কা মদিনার যে বড় ইমাম রয়েছে, যাদের আলোচিত ইমাম, যার তেলাওয়াত শুনলে আমি নিজেও পাগল হয়ে গিয়েছিলাম, যে শেখ মাহের আল মুআইকিলি, তারপর আব্দুল আল জাহানি, তারপর শেখ বুদাইর, অনেক বড় শেখরা যারা বিভিন্ন মাকামাত তেলাওয়াত করে, যেটা আমরা মাকামাত না জানার কারণে বুঝি না যেটা কোন সুরে মাকামাত করেছে, মানে তেলাওয়াত করেছে। তো ইনশাল্লাহ আমরা এই কোর্সটা করলে এটাও জানতে পারবো যে কোন সুরে তেলাওয়াত করছে। আমরা নিজেরাও বিভিন্ন সুরে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা এই কোর্সে ইনভলভ হই ইনশাআল্লাহ। তো সুর যে প্রথম আরম্ভ হয়েছিল যেটা বললাম দুই প্রকার, এটা হচ্ছে আপনার মাকাম আরাবিয়া, মাকাম গায়র আরাবিয়া। মাকাম আরবি এটা আরো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আমরা যখন ক্লাস আরম্ভ করবো ইনশাল্লাহ তখন আমরা এটা অল্প সময়ে বলেছি যে সম্ভব নয়, এটা আমাদেরকে একটু সময় নিয়ে ব্যাখ্যা নিয়ে এটাকে বুঝে এটাকে আমরা আমাদের ক্লাস করতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি এটা ভালোভাবে জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই এই ক্লাসে ভর্তি হতে হবে। তো আপনারা ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবেন, আমি আপনাদের মানে এটা আবদার করলাম, আপনাদের আমি এটা একটা একটা আপনাদের মেসেজ দিয়ে রাখলাম। তো যেই উনি যখন আরম্ভ করেছিলেন মাকামাত, যখন মানে কোরআনিক সুরে এটাকে মানে রূপ দেওয়া হয়েছিল, তো তখন এটাকে দুই ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে আপনার মাকাম আরাবিয়া, মাকাম গায়র আরাবিয়া। তো মাকাম গায়র আরাবিয়া যেটা, সেটা হচ্ছে আপনার ফ্রান্সে, তারপরে বিভিন্ন বিধর্মী রাষ্ট্রে এটাকে মানে ইউজ করে। গানের মধ্যে আমরা জানি বিভিন্ন আপনার মানে ইলেকট্রনিক বাদ্যগুলো যন্ত্রগুলো দিয়ে তারা এগুলো ব্যবহার করে, এবং বিভিন্ন আপনার তবলা দিয়ে দিয়ে তারা এটাকে সুর আকারে এটা তারা করে প্র্যাকটিস করে। তো যেহেতু এটা ইসলামে গান বাদ্য এটা জায়েজ নেই, হারাম, অবশ্যই আমরা সেদিকে যাব না ইনশাআল্লাহ। আর যেহেতু যেটা জায়েজ সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো যেহেতু মাকাম আরবিয়া যেটা রয়েছে, আমরা মাকাম গয়রে আরবি এটা আমাদের আলোচ্য বিষয় না, এটা বাদ। দুইটা সুর আরম্ভ হয়েছে, দুইটা শাখা, একটা হচ্ছে মাকাম আরবিয়া, মাকাম গায়র আরবিয়া। তো মাকাম গায়র আরবি আমাদের কোনো প্রয়োজন নেই, মাকাম আরবি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, এটা আমার শিক্ষণীয় বিষয়। তো মাকাম
আরবিয়া এটাকে আপনি আবার হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। মাকাম আরবিয়া হচ্ছে এর মধ্যে যারা সুর বিশেষজ্ঞ রয়েছে, আরবিক সুরবিদ্যা যেটা আছে, তাদের মধ্যে তাদের মত অনুযায়ী আপনি হচ্ছে 300+ সুর রয়েছে, শাখা প্রশাখা মিলিয়ে 300+ সুর রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এতগুলো সুর তো শেখা সম্ভব নয়, বা এটা শিখতে হলে আমাদের লম্বা সময় এটার মধ্যে সময় দিতে হবে। আমরা মিশরে 5-7 বছর ধরে, 10 বছর ধরে শিখার পরেও সুর এখনো শিখছি, কারণ এটা শিখার বিষয়। এটা একদিনে সম্ভব না, এটা মানে অনেক দিন যাবত আপনার সাধনা করতে হয়। আমরা যখন ছোটকাল থেকে শিখতেছি কেরাতটা, আবার এটা একটা উড়াই গেল। সাধনা, লম্বা সময় সাধনার বিষয় আর কি। তো আমরা শুধু আপনাকে একটা সুতের শুরু একটা আপনার মানে এটাকে একটা উদ্বোধন আপনার হাতে ধরাই দেব, সূচনা করে দেবো, আপনারা এটা শিখবেন নিজের ইয়েতে ইনশাল্লাহ, বিভিন্ন ঘাটাঘাটি করে ইউটিউব থেকে আমাদের ইয়েতে। তবে আমরা যদি অনেকগুলো সুরকে আমরা ঘাটাঘাটি করে শিখতে যাই তাহলে আমরা কিছুই ধরতে পারবো না। এজন্য যে কোনো একজন তেলাওয়াতকে আপনাকে ফলো করতে হবে শুরু অবস্থাতে। যখন আপনি শিখে যাবেন তখন আপনি যে কোনো সুরে আপনি পড়তে পারবেন। যেমন বিশ্ব বিশ্ব জগৎ বিখ্যাত কারি সাহেব মাহমুদ শাহাত আল মিশরে, যে মাহমুদ শাহাত আনোয়ার, মানে যুবকদের আইডল মিশরের, বর্তমান বিশ্বের মাহমুদ শাহাত, সুন্দর সুন্দর দেহের, সুন্দর চেহারার অধিকারী, মাহমুদ সুন্দর সাহাব। সুরের, হ্যাঁ, দরাজ কণ্ঠের অধিকারী। আমরা একসাথে প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি মিশরে, এবং তার সাথে আমার অনেক স্মৃতিও রয়েছে। তো মাহমুদ সাহাব বলেছে যে, কারি সাহেব, এই তুমি যদি মিশর আসছো, তো মিশরে আসছো কি জন্য? আমি বললাম আমি কেরাত শিখবো, সুর শিখবো, তোমাদের মধ্যে তেলাওয়াত করবো। বলতেছে এটা তো একদিনের বিষয় না, তোমাকে এটা লম্বা সময় এটাকে তোমাকে সাধনা করতে হবে। তাই আমি বললাম যে জি জি, আমরা সেভাবে সাধনা করবো ইনশাল্লাহ। তো ওই তার কথাটাকে আমি আপনার সামনে রাখলাম যে আমাদের একদিনে যে অনেকে শিখে যাবে, এক কোর্স থেকে সব শিখে যাবে না। আপনাকে এক কোর্স থেকে হয়তো বা আপনি 2টা 3টা সুর আপনি পড়া অভ্যস্ত হবেন, কিন্তু সব সব শিখাই দিতে পারবো না। আমি আপনাদেরকে ধরাই দিতে পারবো, কিন্তু এটা আপনার সম্পূর্ণ আপনার মানে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন। যারা আমরা কথা হয়তো লম্বা হয়ে যাবে, আপনার যারা আন্তর্জাতিক অঙ্গনে যারা কম্পিটিশন করে, কাতার, দুবাই, ইরান, ঠিক আছে, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখানে কিন্তু আপনার সুরের আপনার তাল লয় এগুলা কিন্তু তারা অনেকই থাকে, আর্ট থাকে। সুরটা একটা আর্ট। তো এই আর্টের মধ্যে সামান্য স্কেল নিচে পড়ে গেল কিন্তু নাম্বার নাম্বার কাটা হয়। এটা যারা আপনারা অ্যাটেন্ড করেছেন বা জানেন অনেকেই। তো ওখানেও কিন্তু আপনার এই সুরটা নিয়ে অনেক মানে এটা অনেক এটা গুরুত্ব থাকে, সুর নিয়ে আপনার নাম্বারিং থাকে। তো সেখানেও আপনার ওরকম ওরকম ভাবে তেলাওয়াত করতে হবে। এখানে একজন বিচারক বলেছিল যে দেখো, একজন প্রতিযোগী, বাঙালি প্রতিযোগী, উনি এখানে বসেছেন ইরানের মধ্যে। তো ওনাকে শেষ করার পরে ওনারা দেখে বলে দেয় যে তোমার এই জায়গায় এই জায়গায় ভুল হয়েছে, তুমি এখানে গিয়ে সুরের ভুল করেছো, এখানে এই মিস্টেক ছিল, এখানে কমতে ছিল, স্কেলটা কম হয়ে গিয়েছে। উনি বলে বলে দেয়, এবং পাশাপাশি বলে দেয়, তুমি এত ঘন্টা তোমার জীবনে প্র্যাকটিস করেছো। মানে আমি যদি আমার বয়স যদি 35 হয়, তাহলে যদি আমি একদম ছোট থেকে 5 বছর থেকে প্র্যাকটিস আরম্ভ করি, তাহলে আমি এই 35 বছর 30 বছর বয়সে আমি এত ঘন্টা আমি প্র্যাকটিস করেছি। মানে ওনারা এত অভিজ্ঞ। তো আমাদেরকে মানে এটা উদ্দেশ্য এটাই যে আমাদেরকে লম্বা সময় এটা কোর্সটা করতে হবে ইনশাআল্লাহ, সাথে থাকতে হবে সুরের। আমরা শুধু এই 3 মাসে যেটা কোর্স রয়েছে আমরা একটু ধরাই দিতে পারবো। তো যেটা বলতেছিলাম যে 8টা সুর আপনার এটাকে পড়া যায়, 8টা সুরে পড়া যায়। 8টা সুর হচ্ছে এটাকে এক বাক্যে নিয়ে আসা হয়েছে 8টা হরফে। 8টা হরফে যেন বোঝার জন্য এটাকে কে বলে, কে মানে ওই যে আপনার কে বলে যে চাবি বলে আর কি। আচ্ছা সুরের যেগুলো শাইখ, আছে শাইখ, ইনশাল্লাহ আমরা এগুলো। আমরা এক জি মিনিট। জি। অনেকে মনে হয় আনমিউট করে আছে, যারা আনমিউট করে আছেন তারা সবাই মিউট করেন, তাহলে আমরা শাইখের কথা শুনতে পাবো। যারা আনমিউট করে আছেন তারা সবাই মিউট করেন, সাউন্ডটা অফ করে রাখেন, তাহলে আমরা শাইখের কথা শুনতে পাবো। শুধু শাইখ আনমিউট করবেন। জি স্যার। তো আচ্ছা, সবাই মিউট আহ করে রাখবেন। আরবি যারা আপনার সুর বিশারদ যারা রয়েছে, আরবিক যারা মানে গুরু রয়েছে সুরের যারা, তারা হচ্ছে আপনার এটাকে 7টা হরফে 8টা হরফে এটাকে আপনার নিয়ে আসছে, যেন তারা মানে সম্পূর্ণ সুরের নামগুলো 8টা হরফে তারা নিয়ে আসছে। আট 8টা হরফ যদি আমরা এটা কি করি, তাহলে আমরা 8টা হরফ মানে 8টা সুর, মানে 8টা হরফ মানে 8টা সুর। তো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথম সুর হচ্ছে আপনার যে প্রথম সুর যেটাকে বলে আপনার মানে উম্মুল মাকামাত বলে, বা আরবি সুরের মা বলে যাকে।
যেটা আরবরা খুব, এটা বিভিন্ন তাদের প্রত্যেকটা সুরের কিন্তু মিনিং রয়েছে। ঠিক আছে, মিনিং রয়েছে, যদিও আমাদের দেশে এটা সুর নিয়ে আলোচনা এর আগে হয় নাই। এটা আমি বলতে পারি, এর আগে আমি মানে মানে এটাকে ব্যাখ্যা নিয়ে সুর ধরে ধরে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি এটাকে মানে আরম্ভ করেছি, এবং সুরের যে আপনার ইতিহাস রয়েছে এটা নিয়ে আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের এই যে কোর্সের মধ্যে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের থেকে অনেকে ফায়দা নিয়ে অনেকেই এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা বিভিন্ন সুরের নামগুলো মুখস্থ করেছে। এবং আমরা আপনাদের সেনাবাহিনীতে আমি যখন 9 সাল থেকে পড়াই, ওদেরকে আমি নাম ধরে ধরে মস্ক করে এদেরকে, আমাদের অনেক ছাত্র আছে যারা আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর ছাত্র যারা আছে, যারা রিটায়ার্ড পার্সন, এদেরকে আমরা নাম ধরে ধরে তাদেরকে শিখাইছি। তো আসলে এটাতে মানে অনেক উপকারও হয়েছে আবার অপকারও হয়েছে। আমরা অপকারটাই নিব, অপকারটা দরকার নেই আমাদের। এটা কয়েকজন, এটা মানে একটা বিষয়, ক্ষতিকর সাইডও আছে, উপকারী সাইডও আছে। তো আমরা উপকারটাকে ইনশাল্লাহ আমরা আগায় নিব। এটা এটা কোনো আমাদের সবসময় মানুষের কল্যাণ চাবো, খারাপ চাবো না। তো ইনশাল্লাহ আমরা মানে এই সুরের এগুলো আমরা জানতে পারবো। তো শুরুতে যেটা বলতেছিলাম যে 8টা সুরের মধ্যে প্রথম সুর যেটা আছে সেটা হচ্ছে মাকাম বায়াতি, উমুল মাকামাত বলো না এটাকে, উম্মুল মাকামাত, এটাকে মূল মানে ফারাহ, ফারাহ বলে। মানে আরবরা এখনো, মিশরীরা বা মানে প্রাচীন আরবরা এখনো তারা এই মাকাম বায়াতিটা তারা বিভিন্ন আপনার এই অনুষ্ঠানে, খুশির অনুষ্ঠান, ঈদের 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 অনুষ্ঠান, পারিবারিক কোনো আপনার একসাথে হইলে মানে আপনার পরিবার, যে একসাথে যৌথ পরিবার যখন মিলে ঈদ ঈদ মিলনী বা যেটা বলে ওখানে, তারপর হচ্ছে কোনো ছেলে বাবু মেয়ে বাবু হলে তারা এই অনুষ্ঠানগুলোর মধ্যে তারা এই আপনার এইগুলো এই এই সুরটা, এই সুরের মধ্যে বিভিন্ন মানে মুক্তাহিল বলে না শীত বলে, তারা মানে গান গায় আর কি, এটা ইফতেহাল বলে। বিশেষ করে মসরি, যারা মিশরি যারা আছে তারা ইফতেহান, তারা এটাকে মানে কেরাতের পাশাপাশি তারা ইফতেহালও তাদের চর্চা, তাদের মধ্যে চর্চা আছে। বিভিন্ন আরবি নাশিদ কেরাত তারা ইফতাহিল বলে, ইফতেহাল বলে। এবং এরা বড় প্রোগ্রামের মধ্যে তারা এরা বিশাল প্রোগ্রাম করে, সেখানে গায়ক ডাক দিয়ে নিয়ে আসে, তারা এটাকে তারা গান বাজনা করে, ইফতেহাল করে, মানে বাজনা ছাড়া কিছু থাকবে, তারা গান বাজনা নিয়েই করে, কিন্তু তারা মানে আপনি ছাড়া বাজনা ছাড়া মুখ দিয়ে মাইক দিয়ে তারা মানে ই করে দফ দিয়ে, যেটা জায়েজ আছে আর কি ইসলামের মধ্যে, সেটা দিয়ে তারা প্রোগ্রাম গুলো করে। তো এটা হচ্ছে যেই সুরে তারা করে সেটা হচ্ছে মাকাম আল বায়াতি, এটাকে উমুল মাকামত বলা হয়। মাকাম বায়াতির মধ্যে আমাদের কিছু ভাগ রয়েছে, মানে আপনার এক একজন এক এক ভাবে এটা তারতিব করেছে। তো আমাদের এই কাতার, কি বলে, ইরান, তারপর হচ্ছে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, তারপর হচ্ছে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই আমাদের যারা আছে এরা হচ্ছে আপনার এক এক সুরে একটা সুরে পড়ে ফলো করে। আর মিশরি, তারপর হচ্ছে আপনার মানে আরব কান্ট্রি যেগুলো, তারা আবার অন্য সুরগুলো মানে একটা সিস্টেম তারা ফলো করে। তো আমরা যারা মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান যারা আছে তারা খুব এটাকে খুব মানে আর্ট হিসেবে তারা নিয়েছে, এবং তারা যখন তেলাওয়াত করে খুব হৃদয় অঙ্গম করে তেলাওয়াত করে, খুব ভালো লাগে শুনতে। এবং তারা প্রত্যেকটা সুরকে তারা গুরুত্ব দেয়। তো তারা তাদের মধ্যেই আপনার বায়াতির 8টা সুরের মধ্যে তারা প্রত্যেকটা সুর, প্রত্যেকটা তেলাওয়াতের মধ্যে তারা সেই সুরগুলো অ্যাপ্লাই করে। কিন্তু তাছাড়া আপনাদের এই মিশর বা অন্য দেশগুলো যারা আছে, তারা এত সুর তারা ফলো করেন, কয়েকটা সুর দেয় বায়াতি, তারপরে তারা অন্য সুরে চলে যায়, অন্য সুরে তারা মানে আপনার অবস্থান করে। কিন্তু হচ্ছে আপনার ওই, দুঃখিত আমার একটা ফোন আসতেছিল। তো আপনার ওই আমাদের যারা মালয়েশিয়ান যারা আছে তারা 8টা সুর ফলো করে। তো আমরা যদি তাদের স্টাইল ফলো করি তাহলে আমরা 8টা সুর ধরতে পারবো। এবং আমরা জানতে পারবো, আমাদের ইয়েতে কিন্তু আছে, ইয়ের মধ্যে আমাদের হেডিং গুলোর মধ্যে আছে যে আমরা কিভাবে মাহফিলে পড়বো, আমরা কিভাবে প্রতিযোগিতায় পড়বো, মানে কোন স্টাইলে পড়বো, কিভাবে পড়বো, কতটুকু পড়বো, এটা ইনশাল্লাহ আমরা সব কিছু বিষয় ইনশাল্লাহ আমরা খুলে খুলে ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে ইনশাল্লাহ ব্যাখ্যা করে আমরা শিখাবো ইনশাল্লাহ কোর্সের মধ্যে ইনশাল্লাহ। তো অল্প সময় এটা সম্ভব নয়, আধা ঘন্টা সময়ের মধ্যে সম্ভব নয়। তো আমরা যদি বায়াতি সুরগুলো আমরা একটু ধারণা নেই, বায়াতি সুরগুলো একটু ধারণা নেই ইনশাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারবো। তবে প্রত্যেকটা সুর নাম ধরে ধরে ইনশাল্লাহ আমরা শিখাই দেবো, যেটা আপনি অন্য কথা পাবেন না। আমাদের এই কোর্সে যেটা পাবেন, যেটা আমরা নাম ধরে ধরে শিখাই দেবো, যেটা অন্য কোথাও এই যে এ পর্যন্ত তারা শিখায় না বা শিখাইবেও না। ইনশাল্লাহ আমরাই একদম দিল খুলে কোরআনের খেদমত করি, তারপরেও করি না। আপনি শিখলে আহ আমি আমি আমার সফলতা, আপনি শিখতে না পারলে আমি ব্যর্থতা মনে করি। এই জন্য এটা আমি মানে দেওয়াটা আমি মনে করি এলিমটা, এটাকে ছড়ায় দেওয়া, ছড়ায় দেওয়া এটা হচ্ছে আমাদের কাজ।
ইলম লুকানো আমাদের কাজ না, এটা আমরা তাহলে তো আমরা গুনাহগার হব। তো সেই হিসেবে আমরা, অনেকে বলে যে শাইখ আপনি এইভাবে ব্যাখ্যা যেভাবে করেন, এভাবে তো এত ব্যাখ্যা কেউ করে না, বলতেও চায় না। এই কারণে অনেকে আমার উপর রাগ। আমাদের বাংলায় যারা নামি দামি শাইখ আছে, তারা আমাকে বলে যে আপনি তো এত ব্যাখ্যা করার দরকার আছে এই জাতিকে। তো আমি মনে করি যে তাদের থিওরি ভিন্ন, আমার থিওরি ভিন্ন। আমি শিখাইতে পারলে আমি দায়িত্ব মুক্ত। এই জন্য আমি আমার কাজ যেটুকু শিখেছি এটুকু শিখাই দেবো। বিশেষ করে 10 কেরাতে যেটা আছে, এটা তো একদম ইলমুল কেরাত, এটা হচ্ছে আপনার ফন্নে কেরাত, এটা হচ্ছে আপনার একটা ফরজে কিফায়া। এটা নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের পরবর্তী সময় আমাদের যে ভাই আছে, এই ভাইজান, ইনশাল্লাহ ওনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা অনলাইনেও এখনো আছে, কিন্তু ব্যাপকভাবে ইনশাল্লাহ আমরা 10 কেরাতেরই চালু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপাতত আমরা শুরু এটা আরম্ভ করছি। জি ইনশাল্লাহ। তো আমাদের যে মাকামাত যেটা রয়েছে, মাকামাতটা প্রথম হচ্ছে আপনার বায়াতি। প্রথমটা হচ্ছে বায়াতি। তো বায়াতের মধ্যে 8টা বা 7টা বা 6টা মূল হচ্ছে, 6টা স্টেপ রয়েছে, এখান থেকে আরো 2টা শাখা। মূল হচ্ছে 4টা বা 5টা, এর মধ্যে আরো 3টা শাখা পোশাখা মালয়েশিয়ানরা বের করেছে, ওটাও চলে আসে। তো ইনশাল্লাহ আমরা যেগুলো শাখা পোশাখা রয়েছে, এবং এখন আপনি দেখবেন ইউটিউবের মধ্যে বিভিন্ন নামে আপনার এক একটা সুর কম্বাইন করে মিলায়া একটা নাম দিয়ে ফেলে। তো ইনশাল্লাহ আমরা ওইটা ওই ওই অনেকে জিজ্ঞেস করে যে মানে মাকাম সুজনা কি, ঠিক আছে, জিনজেরান কি, এগুলা বিভিন্ন নাম থাকে। ইনশাল্লাহ আমরা ওইটাও ব্যাখ্যা করব আমাদের কোর্স শেষে। কিন্তু দয়া করে এর মধ্যে আপনি আমাকে কেউ প্রশ্ন করবেন না, শাহেক এই নামটা দেখছি ইউটিউবের মধ্যে এই নামে শিখাচ্ছে। তো এটা আমরা কোর্স শেষে যত নাম রয়েছে সবগুলো বলে দেবো, এবং কোনটা কোনটার আপনার আছে এটাও বলে দেবো ইনশাল্লাহ। কিন্তু আমরা মূল সুরগুলো আগে শিখবো। যে 8টা সুর রয়েছে, আমরা শাখা পোশাখা পরে যাব, আগে মূল সুরগুলো ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে, যদি হায়াত বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম সুর যেটা রয়েছে বায়াতি, মাকাম বায়াতি। বায়াতির মধ্যে আমরা সুর পাবো 5টা, আরো 3টা হচ্ছে ফারা পাবো, আপনার শাখা পোশাখা পাবো। তো আমরা প্রথম হচ্ছে বায়াত করার, বায়াত করার। তারপর হচ্ছে বায়াতে সুরি, বায়াতে নাওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে বায়াতে হুসাইনি। তারপরে হচ্ছে আপনার আরো যেই 3টা সুর রয়েছে, এগুলা ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা অনেকে এই এক একজনের কণ্ঠের স্কিল এক এক রকম। আমরা যদি একজনকে ফলো করতে যাই, সেক্ষেত্রে অনেকের কণ্ঠে এটাকে নেয় না, তারপর চেষ্টা করে নেয়, কিন্তু এটা হয় না, তখন বেসুরে হয়ে যায়। কারণ কণ্ঠে সুর নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার স্কেল নিচ্ছে না। তো আমি এই জন্য, মানে যদি আমরা মানে স্কেলকে ফলো করি, যেমন আপনার আরবি স্কেল গুলো রয়েছে দো রে মি ফা sol লা সি দো, ঠিক আছে। আমরা ওই স্কেল গুলো ইনশাল্লাহ করবো, প্র্যাকটিস করবো। যেমন সা রে গা মা, এটা আমরা করবো না, কিন্তু আরবরা দো রে মি ফা sol লা, এটা একটা সুর স্কেল, ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করব সামনে। তো আপনার আমার যে স্কেল আছে, এই জন্য আমরা যদি করর থেকে আরম্ভ করি, একদম লো স্কেল থেকে করর, তাহলে আমাদের তেলাওয়াতটা সুন্দর হবে। যদি আমরা যদি আরেকজনকে ফলো করতে যাই, তাহলে ওটা তখন আপনার কণ্ঠে নাও নিতে পারে, তখন আপনার তেলাওয়াত সুন্দর না হলে নিজের কাছে খারাপ লাগবে, তেলাওয়াতটা সুন্দর হলো না। এই জন্য উচিত হচ্ছে একেবারে লো স্কেল থেকে আরম্ভ করা। এই জন্য প্রত্যেকটা মালয়েশিয়ান কারি সাহেব দেখবেন, আপনার মালয়েশিয়ান তেলাওয়াত শুনবেন, এখন কিন্তু তারা কিন্তু গোটা বিশ্বে তারা কিন্তু ভালো পুরস্কার পাচ্ছে, ঠিক আছে। তো মালয়েশিয়ান তেলাওয়াত গুলো আপনার দেখবেন যে এরা স্টাইল গুলো কিভাবে তারা শুরু করে। তো আমরা ওইভাবেই ইনশাল্লাহ আরম্ভ করবো, জি শেখ, কিন্তু আমাদের মাহফিলের সময় সিস্টেম আরম্ভ করব না। আর 8 মিনিট, আট জি, মিনিট আছে। তাই। জি তো আচ্ছা, তা আমি 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 বলবো কতটুকু, কয় মিনিট? 8 মিনিটের মধ্যে 2 মিনিট না 3 মিনিট? আপনাদের কিছু বলতে হবে। আমার জন্য 5 মিনিট রাখলে হবে। আচ্ছা, তাহলে আমি 2 মিনিট পাবো। জি 2 মিনিট আমি করে দিচ্ছি, দুই জি মিনিট লাগবেও না। তো আমরা দেখবেন যে ওখানে যদি আমরা যখন তেলাওয়াত করি, এটা ওরা ওরা তেলাওয়াত করে, ওরা কিন্তু একদম লো স্কেল থেকে পড়ে, জীবনেও আপনার মানে আপনার নাওয়া থেকে আরম্ভ করে না, বা তৃতীয় স্কেল থেকে আরম্ভ করে না। যেমন আমরা অনেকে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অনেকেই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা স্কেল। তবে সবাই এই স্কেলে পড়তে পারবে না, এক একজন এই স্কেলে এক এক রকম, ঠিক আছে। অনেকেই দেখা যায়